আজ থেকে কিছু বছর পরের বাংলাদেশ কেমন হবে? প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল যুগে আমরা এক নতুন বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেটাভার্স আমাদের জীবনকে বদলে দিতে প্রস্তুত। প্রথমেই ভাবুন, আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, তখন আপনার বাড়িতে রোবটগুলো আপনাকে নাস্তা বানিয়ে দিচ্ছে, ঘর পরিষ্কার করছে, এমনকি আপনার অফিসের কাজগুলো সুনিপুণভাবে সেরে ফেলছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা এই রোবটগুলো বাংলাদেশে তৈরি হবে, দেশে দেশে রপ্তানি করা হবে এবং আমাদের কর্মক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। এদিকে মেটাভার্সের আগমন বাংলাদেশে এক নতুন দিগন্ত খুলে দেবে। আপনি আর বাড়ির বাহিরে বের না হয়েও ভার্চুয়াল পৃথিবীতে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মেলা, প্রদর্শনী, অফিসের কাজ সবকিছুই হবে অনলাইনে। বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজ যারা প্রযুক্তি নিয়ে কাজ করছে, তাদের জন্য এটা এক বিশাল সুযোগ। মেটাভার্সের মাধ্যমে কাজের ক্ষেত্র বদলে যাবে, নতুন নতুন ব্যবসা আসবে এবং আমাদের অর্থনীতি আরো শক্তিশালী হবে। এছাড়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও এই প্রযুক্তি বিপ্লবের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে। ভার্চুয়াল ক্লাসরুম, অনলাইন কোর্স এবং রোবোটিক্সের সাহায্যে আমাদের শিক্ষা ব্যবস্থা আরো আধুনিক হবে, যেখানে শিক্ষার্থী এবং শিক্ষক উভয় প্রযুক্তির সহায়তায় আরো ভালোভাবে শিখতে পারবে। তবে এই ভবিষ্যৎ সাফল্য অর্জন করতে হলে আমাদের প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবন ক্ষমতার উপর জোর দিতে হবে। সরকারের পাশাপাশি আমাদের উচিত প্রযুক্তিতে বিনিয়োগ করা এবং তরুণদের প্রস্তুত করা, যাতে তারা এই ভবিষ্যৎ প্রযুক্তি ব্যবস্থায় নেতৃত্ব দিতে পারে। তাহলে প্রশ্ন একটাই, ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হতে পারে? যদি আমরা প্রযুক্তির পথে এগিয়ে যাই, তাহলে একদিন আমাদের দেশ বিশ্বে এক শক্তিশালী অর্থনীতি এবং প্রযুক্তির রোল মডেল হয়ে উঠতে পারে। জান্নাতুল তাহসিন, FTV নিউজ।